এই জুলাই মাসের শেষে আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এইসব বীর শহীদদের, যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, শক্তিকে পরাজিত করবার জন্য বুকের তাজা রক্ত রাজপথে দিয়েছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন, এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন আমাদের দলের চেয়ারপারসন, গণতন্ত্রের আন্তর্জাতিক নেত্রী একই সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি দেশে অসংখ্য গণতান্ত্রিক আমি দেশপ্রেমী মানুষ যারা বিগত সরকারের সরকারের অত্যাচারে নির্যাতিত প্রাণ হারিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া চাইছি আন্তরিকতার সঙ্গে আমাদের জিয়া পরিষদের যিনি প্রধান মুক্তিযোদ্ধা দীর্ঘকাল অসুস্থ হয়ে প্রায় 9 মাস অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, তার আরোগ্যের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি। আপনার এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই সমাজের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি। কেউ শিক্ষক আছেন, কেউ অধ্যাপক, কেউ আপনার প্রকৌশলী, কেউ আছেন শিক্ষক, এবং আমি যতদূর জানি ব্যাংকের সবাই আছেন। পেশাজীবীরাই মূলত জিয়া পরিষদে জড়িত আছে। জিয়া পরিষদ যখন গঠন করা হয় তখন সম্ভবত যারা গঠন করেছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে অসাধারণ নেতা সম্পন্ন এবং সাহসী সৎ নেতার জন্ম হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া বীর উত্তম, তার জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জিয়া পরিষদের আমার মনে হয় প্রতিষ্ঠা করা হয়েছে। আমি বারবার জিয়া পরিষদের সঙ্গে যখন কথা বলি সেই বলার চেষ্টা করি যে আপনাদের কাজ তো রাস্তায় স্লোগান দেওয়া, আপনাদের কাজ জিয়ার বিভিন্ন দিকগুলোকে জনগণের সামনে তুলে ধরা, রিসার্চ করা এবং সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা। কিছু কিছু কাজ তারা করেছেন, আমার মনে এটা আরো গভীরভাবে একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই কাজগুলো করা দরকার। আজকে গোটা জাতি একটা ক্রান্তিকালে বসে, এখন আমরা অপেক্ষা করছি একটা ট্রানজিশন পিরিয়ড, গণতন্ত্রের উত্তরণের একটা পথ খুঁজছি আমরা। কিছুক্ষণ আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন অর্থনীতিবিদ ডক্টর হুসাইন রহমান, তার একটা বইয়ের বড় উন্মোচন। বইয়ের নাম ছিল আপনার শাসন, ক্ষমতা, এই বিষয়গুলোর উপরে বইটি লেখা। অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট উপস্থিত হয়েছে, আমরা যে এখন একটা রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিরূপ একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো
যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে তাকে নিরূপণ করা দরকার। আসলে আওয়ামী লীগ যে প্যাকেজ শক্তি তাদের যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে, এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হবে না। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ, ইউনিভার্সিটি গুলোকে ধ্বংস করেনি, রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল তাদের স্ট্রাকচার সেটাকে তারা বিনষ্ট করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা সেটা সবাই জানি। এখন যেটা প্রয়োজন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ করছেন, একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া, এই বিষয়টি একটি প্রধান বিষয়। আমরা এটা আগেই উপলব্ধি করেছিলাম। বিএনপির বিশেষ করে দেশের খালেদা জিয়া তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো এর মধ্যে